বলে আমার রব আল্লাহ, আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে গুনাহ করে ফেলে, আছে কি নাই? যেমন জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়া বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা জবান নারায়ণের সাক্ষ্য দেয় আমার রব হইল আল্লাহ, পরকালের বিশ্বাস করে এক রবকে রব বলে মানে, জবানও স্বীকার করে অন্তরেও বিশ্বাস করে, আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে গুনাহ করে, আছে কি নাই? সহজ ভাষায় বলি, ঈমান আনার পরে মসজিদেও যায়, আবার টিভির দোকানে বইসা টিভি চায়, আছে কি নাই? আপনাদের সমাজে নাই? হ্যাঁ, বলে আল্লাহ আমার রব আল্লাহ, মসজিদ আল্লাহু আকবারের ধ্বনি হইলে ওযু কইরা মসজিদের কাতারে দাঁড়াইয়া যায়, আবার সুদ আনার জন্য বলে সুদের জন্য গ্রামীণ ব্যাংকের কাছেও দৌড়ায়, কথা বলে না, আছে কি নাই? কয় মাহফিলেও যায়, আবার বন্ধু বান্ধব মিলনা গাঞ্জাও খায়, আপনাদের সমাজে নাই? এদিকেও আছে হুজুর, এদিকেও আছে। হুজুরকে আমি আবার কোন মুসিবতে পড়বো? হ্যাঁ বইলা আছে, এরকম সবাই আছে। অযুবক ভাই, জবানে বলি আমার রব আল্লাহ, আবার গুনাহ করে শয়তান ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে গুনাহ করে, আছে কি নাই? এমন ইমানদার তার যখন হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে গা, অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা আবার জান্নাতের মালিক বানায় দিবে। যেমনি ভাবে স্বর্ণকারের কাছে স্বর্ণরূপা ব্যবহারকৃত স্বর্ণরূপা নিয়ে গেলে স্বর্ণকার ও স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া খায়যুক্ত ময়লা যুক্ত এই স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া পিওর স্বর্ণটাকে যেরকম বাহির করে, ঠিক আল্লাহ তাআলা ও নাফরমান যে ঈমান আনার পরে আবার গুনাহ করেছে, ঈমান আনার পরে আবার টিভি চেয়েছে, ঈমান আনার পরে সিগারেট খাইছে, ঈমান আনার পরে আবার গাঞ্জা খাইছে, ঈমান আনার পরে সুদ খাইছে, নামাজ পড়ে টিভিও চায়, নামাজ পড়ে গাঞ্জাও খায়, নামাজ পড়ে গুনাহ করে, এমন ইমানদারকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। আর এক শ্রেণী যারা দামি, তারা কারা? কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, শাহাদাত আঙ্গুলটার নিচে থাকবে না, উঁচু করে বলো আমার রব কি? যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামাত থেকে অটল থাকে, যেমন আমার রব যেটা বলেছে সেটাই আমি মানব, আমার রব যেটা নিষেধ করেছে সেটা আমি ছেড়ে দিব, আমার রবের আদেশগুলোকে আমি গ্রহণ করব, আমার রবের নিষেধগুলোকে আমি ছেড়ে দিব, আমার রব বলেছে নামাজ পড়তে আমি নামাজ পড়ব, আমার রব বলছে টিভি চাবা না, টিভি দেখব না, ইয়ানি রবের অনুরবের কথা অনুযায়ী রবের আদেশগুলোকে গ্রহণ করে রবের নিষেধগুলোকে ছেড়ে দেয়। কয় তাদের দাম কেমন? আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার বলে গুনাহ হইব? কয় তাদের দাম কেমন? রব বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم
বলেন তাদের দাম কেমন জানোনি? কয় আসমানের ফেরেশতারা জমিনে আইসা তাদের সাথে মুসাফা করে আর কয় আল্লাহ তাখাফু, ভয় নাই ভয় নাই ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এবং ডাক দিয়া কয় আল্লাহর জান্নাতের খুশখবরি লও। ও যুবক ভাই, যদি বাস্তব প্রমাণ চাও, আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানাইয়া দিতে বলছে তুমি জান্নাতি। দুনিয়ায় বৈশা জান্নাতের খুশখবরি পায়। কয় আবু বকর, আমার রবের আদেশ এত সুন্দরভাবে পালন করেছেন, আমার রবের নিষেধগুলো কিভাবে, আমার রবের নিষেধগুলোকে ছেড়ে দিয়েছেন, রবের আদেশ পালন করেছেন, নিষেধ ছেড়ে দিয়েছেন। কয় দামই কেমন হয়েছে, কেমন দাম? নবী আমার কয় আবু বকরের জন্য আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা আবু বকরকে স্বাগতম জানাইতে থাকবে। সুবহানাল্লাহ। কয় শুধু তাই না, আবু বকরের দাম কেমন জানোনি? কয় আবু বকর চক্ষুটা বন্ধ কইরা দিলি, তাম পৃথিবী নয়, তাম জগৎ আবু বকর ঘুরে আসতে পারে, চর্মচক্ষু দিয়া নয়, অন্তরের চক্ষুটা আল্লাহ তাআলা আবু বকরের খুইলা দিছে। সুবহানাল্লাহ। আমার রবের কাছে জিবরাইল বলে, আমার রবের কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি একটু আবু বকরকে পরীক্ষা করতে চাই। আবু বকরকে যে তোমার জান্নাতের 8টা দরজা থেকে আবু বকরকে ডাকবে, আবু বকর কেমন ইমানদার তাকে একটু পরীক্ষা করতে চাই। জিবরাইল আমার নবী সরকার দু আলম নবীর হাতে গড়া সাহাবী, নবীর প্রিয় সাহাবী আবু বকরকে পরীক্ষা করার জন্য মসজিদে নববীর সামনের গেটে দাঁড়ায়া গেছে। সকলেই একে একে নামাজ পড়ে বের হয়ে যায়। সর্বশেষ আবু বকর যখন বের হয়, জিবরাইল ডাক দিয়া বলেন, মানুষ বেশে মানুষের সুরত দিয়া দাঁড়ায় গেলেন। জিবরাইল ডাক দিয়া কয় আবু বকর আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? আমার জানতে মনে চায় এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছে, একটু বলো। সুবহানাল্লাহ। আপনারা বোধহয় আমার কথা বুঝেন না, একটু জোরে কন না সুবহানাল্লাহ। আবু বকর চক্ষুটা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর চক্ষু মেলা হাতটা ধইরা বলে, ভাই জিবরাইল তুমি হইলা আমার সামনে দাঁড়ানো। জিবরাইল ডাক দিয়ে বলে, কেমনে বুঝলেন? কয় তুমি যখন আমার কাছে প্রশ্ন করলাম, আমি চক্ষুটা বন্ধ করে জান্নাত ঘুরলাম, তোমাকে পাই নাই। সিদরাতুল মুনতাহা ঘুরলাম, তোমাকে পাই নাই। দুনিয়ার জমিনে ঘুরলাম, তোমাকে পাই নাই। আমি সাতবক আসমান ঘুরলাম, তোমাকে পাই নাই। তার মানে যেহেতু কোথাও আমি তোমাকে পাই নাই, আমার আর বুঝতে বাকি নাই তুমি ছাড়া অন্য কেউ জিবরাইল নয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও মিয়া, রব বলেন আসমানের ফেরেশতারা আইসা তার সাথে মুসাফা করবে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। যুবক, নবী আমার সাহাবায়ে ইকরামদের কাছে যখন এই কথাগুলো বলেন, কিছু আলোকিত মুমিন আছে যাদের ঈমান এত দামি, কয় আসমানের ফেরেশতারা তাদের সাথে মুসাফা করে। নবী আমার বলে, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবায়ে ইকরাম, আলোকিত কিছু মুমিন আছে যাদের ঈমান শুধু বক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়, প্রকাশ পায়। হাঁটলেও বোঝা যায় ঈমানদার, কথা বললেও বোঝা যায় ঈমানদার, মুআমালাত মুআশারাতেও বোঝা যায় ঈমানদার, তাদের চোখের চাউনিতেও বোঝা যায় ঈমানদার। জোরে কোন, জোরে কোন। আর আমাদের দেশে কিছু ঈমানদার দাবি করে, কয় বাটপারের ঘরের বাটপার। ঠিক কিনা জোরে বলেন? কয় আলেম লাগে না, উলামায়ে কেরামের সাথে থাকা লাগে না, উলামায়ে কেরামের সংস্পর্শ লাগে না। ওরে বাটপারের বর্গের বাটপার, গতকাল রাত্রে
গতকাল রাত্রে তাহাজ্জুদরত অবস্থায় টুঙ্গির ময়দানে উলামায়ে কেরামের কাফেলা, উলামায়ে কেরামের কাফেলা, উলামায়ে কেরামের সংস্পর্শে যাইরা যারা পথহারা মাথহারা মানুষগুলো দাওয়াতুত তাবলীগের মেহনতে, উলামায়ে কেরামের মেহনতে, উলামায়ে কেরামের কাফেলার মেহনতে যারা পথহারা মাথহারা মানুষগুলো দ্বীনের আলো পেয়েছে, নামাজবিহীন মানুষগুলো নামাজিওয়ালা হয়েছে, জিকিরবিহীন মানুষগুলো জিকিরওয়ালা হয়েছে, বলে বেনামাজি মানুষগুলো নামাজওয়ালা হয়েছে, দাড়িবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হয়েছে, টুপিবিহীন মানুষগুলো টুপিওয়ালা হয়েছে। এমন কিছু আল্লাহর বান্দা যখন রাত্রবেলা তাহাজ্জুদরত অবস্থায় ছিল, 5 দিনের জোরের প্রস্তুতি নেওয়ার জন্য টুঙ্গির ময়দানে অবস্থান করেছিল, অতর্কিতভাবে দাড়ি টুপি লাগাইয়া কিছু সাতপন্থী বলে আহলে বাতিল কিছু সম্প্রদায় যারা ডক্টর ইঞ্জিনিয়ার বলে কয় চিল্লা লাগাইলে আর আলেম হওয়া লাগে না, বলে চিল্লা লাগাইয়া বড় বড় মুফতির চেয়ে আমরা বেশি জানি, এমন কিছু বাটপারের দল কালকে টুঙ্গির ময়দানে যায় তাহাজ্জুদরত অবস্থায় আল্লাহর বান্দাগুলোকে রক্তাক্ত করে দিয়েছে। ঠিক কি না যারা বলো? দেখেন নাই একাধিক মানুষ শাহাদাত বরণ করেছে। এ মিয়া, টুঙ্গির ময়দানে তো মানুষ যে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা যারা বলেন? চরমনের ময়দানে মানুষ যে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? উজানির ময়দানে মানুষ যে আল্লাহকে পাওয়ার জন্য। তোমাকে এই দিন কে শিখাইলো? অতর্কিতভাবে হামলা করার দিন তুমি কোথায় পাইলা? আমার নবী যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমার নবী জীবনে কোথাও কোনোদিন কারো উপরে হামলা করেন নাই। আমার নবী প্রতিহত করেছেন, কখনো হামলা করেন নাই। যুবক ভাই, আমার নবীর গোটা জিন্দিগির ইতিহাসে আমার নবী জীবনে কাউকে কোনোদিন কতল করে না, ঠিক কিনা যারা বলেন? তাহলে তুমি উলামায়ে কেরামদেরকে মাইনাস করে কি দাওয়াত ও তাবলীগের কাজ করতেছ? এটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ না, মূলত একটা পবিত্র সংগঠন, পথহারা মাথহারা মানুষের একটা হৃদয়ের জায়গা দাওয়াত ও তাবলীগের, ঠিক কিনা যারা বলেন? এই দাওয়াত ও তাবলীগকে কলুষিত করার জন্য, মানুষের সামনে কালারিং করার জন্য এ পন্থা আর এ পদ্ধতি অবলম্বন করে বিদেশি টাকার মহড়া দিয়ে আজকে উলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করতে চায়, ঠিক কিনা যারা বলেন? বড় আফসোস লাগে। আপনারা জানেন না মনে হয়, ওই অনেক আমার ফেসবুক বন্ধুরা যারা আছে খবর তো হয়ে যায়, ঠিকই বলেন? খুব আফসোস লাগে। এটা কোন ধরনের দিন, যে দিন দিয়ে তুমি রাত্র 4টা বাজে তাহাজ্জুদরত অবস্থায় যে বান্দাগুলো, সেজদারত অবস্থায় যে বান্দাগুলো, রুকুরত অবস্থায় যে বান্দাগুলো, জিকিররত অবস্থায় সেই বান্দাগুলোকে তুমি অতর্কিতভাবে হামলা করবা, এই কোন ধরনের দিন? আমি যারা উপদেষ্টা মণ্ডলী আছে, আমি আজকের মাহফিল থেকে, আজকে এই ওয়াজ মাহফিল থেকে আমাদের সকলের একটাই দাবি, উলামায়ে কেরাম ছাড়া যে দাওয়াত ও তাবলীগ আছে সেটা কোনো দাওয়াত ও তাবলীগের দল হতে পারে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারসু দিনারান ওয়ালা দিরহামা। নবী বলেন উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। কিসের? দিনার দিরহাম, টাকা পয়সার? কয় না না না, বলে ইলমে নববীর। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সে আলেমদেরকে মাইনাস করে দাওয়াত ও তাবলীগ হয়? জোরে বলেন, জোরে বলেন।